আসসালামু আলাইকুম। আমি রাসেল আহমেদ রাজু আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোরিয়ান ভাষায় ২১ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট, ছোট বাক্য। এই বাক্যগুলো আপনাকে কোরিয়ান ভাষা শেখার শুরুতেই আপনাকে জানতেই হবে। এগুলো এক প্রকার সারভাইভাল ফ্রেজ আরকি। যা হচ্ছে আপনি একদম মানে ভাষার শুরুতেই এগুলো জানতে হয়। গ্রিটিংস, আ লাইফ সেভিং বিভিন্ন ওয়ার্ড। ঠিক আছে? কোনরকম কাজ চালানোর মতো আরকি যে না আমি লিটল বিট কোরিয়ান জানি। তো ঠিক আছে তাহলে আমরা শুরু করি। ঠিক আছে? ১ম এই হচ্ছে হ্যালো, হাই মানে 안녕하세요, 안녕하세요 এটা আমরা সবাই জানি এটা খুব কমন একটা জিনিস। 안녕하세요 এরপর হচ্ছে হ্যাঁ, নে, নে, ইয়েস, হ্যাঁ, ইয়েস, নে। তারপর নো মানে না, আনিও, আনিও, ঠিক আছে, 괜찮아요, 괜찮아요 ঠিক আছে মানে ইটস ওকে আর আই এম ওকে আমি ঠিক আছি। শুভ বিদায়। 안녕히 가세요, 안녕히 가세요 or আরেকটা হচ্ছে 안녕히 계세요, 안녕히 가세요, 안녕히 계세요। এখন প্রশ্ন হলো কোনটা কোথায় আপনি বলবেন? 안녕히 가세요 কখন বলবেন? 안녕히 계세요 কখন বলবেন? যখন আপনি কারো কাছ থেকে বিদায় নিবেন, তখন তাকে আপনি বলবেন 안녕히 계세요। আর আপনার কাছ থেকে যদি কেউ বিদায় নেয়, তাহলে আপনি তাকে বলবেন 안녕히 가세요। এখন প্রশ্ন হলো এটা মনে রাখবেন কিভাবে? টেকনিক কি? টেকনিকটা খুব সোজা। আমরা জানি যে খা অর্থ হচ্ছে যাওয়া। তো যিনি চলে যাবে, যিনি চলে যাচ্ছে আপনি তাকে খাসেও মানে 안녕히 가세요 টা বলবেন। আর যিনি থাকবে তাকে খেসেও বলবেন। ঠিক আছে? আশা করি বুঝে গেছেন। এরপর হচ্ছে মাফ করবেন। 실례합니다। 실례합니다 অর্থে আপনার এরকম যে আ এক্সকিউজ মি আমরা বলি না? এক্সকিউজ মি, মাফ করবেন, 실례합니다। এরপর হচ্ছে অসুস্থ। আফায়, আফায়। আমি অসুস্থ। জনুন আফায়। এখানে আমিটা এখানে উজ্জ আছে। বাংলা ভাষায় আমরা যেরকম আমি যে বলি আম অসুস্থ আছি। এখানে কিন্তু আমি বা শব্দটা এখানে আমি উচ্চারণ করি না। আমি বলি অসুস্থ আছি। এখানে আমিটা কিন্তু আমি বলি না ঠিক আছে কিন্তু আমার মনে, মনে কিন্তু আমিটা আছে। এই যে আমিটা এখানে উজ্জ। এখানেও জননটা উজ্জ এবং আমিটাও উজ্জ। ঠিক আছে? অসুস্থ আফায়। এরপর হচ্ছে আমি দুঃখিত। আমি দুঃখিত মিয়ানেও। মিয়ানেও আই এম সরি। আমি দুঃখিত মিয়ানেও। জানি আরায়, আরায়। আমি জানি জনুন আরায়। এখানে আমি এবং জনুন দুটোই আসলে উজ্জ আছে। জানি আরায়। জানি না 몰라요, 몰라요 জানি না। ধন্যবাদ 감사합니다, 감사합니다। থ্যাংক ইউ 감사합니다 থ্যাংকস। ধন্যবাদ থ্যাংকস 감사합니다। ভালো 좋아요, 좋아요। ভালো 좋아요। ভালো না 안 좋아요, ভালো না 안 좋아요। অনুগ্রহ করে দিন, অনুগ্রহ করে ড্যাশ দিন, ড্যাশ 주세요, দি ড্যাশ 주세요। এখানে প্রশ্ন হলো অনুগ্রহটা মানে এই যে ড্যাশটা কি? ড্যাশ মানে হচ্ছে ধরেন এক্সাম্পল, অনুগ্রহ করে পানি দিন। তাহলে পানি কোরিয়ান ভাষা হচ্ছে মূল, মূল 주세요। অর্থাৎ এই ড্যাশের মধ্যে যা বসবে কোরিয়ান ভাষাও ড্যাশের মধ্যে তাই বসবে। অনুগ্রহ করে পানি দিন মূল 주세요। 주세요 মানে হচ্ছে কোনো কিছু চাওয়া আরকি। ঠিক আছে? একদম রেসপেক্টফুলি কোনো কিছু চাওয়া, আমাকে এটা দিন। এবার হ্যালো, আমরা একটু আগে বললাম যে হ্যালো মানে হচ্ছে 안녕하세요। কিন্তু যদি আপনি ফোনে কাউকে হ্যালো বলেন বা হচ্ছে কাউকে আপনি সম্বোধন আমরা যেটাকে হ্যালো বলি তখন আপনি এই হ্যালো না বলে বলবেন 여보세요, 여보세요 ঠিক আছে? এরপর হচ্ছে কি শুভ সকাল। এই শুভ সকালটা হচ্ছে মানে আমরা গুড মর্নিং। তো এটা কি হবে? এটা হবে 좋은 아침이에요, 좋은 아침이에요, 좋은 아침이에요, 좋은 아침이에요 ঠিক আছে? শুভ সকাল, গুড মর্নিং।
좋은 아침이에요. কেমন আছেন? 어떻게 지내세요? 어떻게 지내세요? 어떻게 지내세요? অতৎকে জিনিসেও কেমন আছেন? আপনি কেমন আছেন? এখানে আপনি টা এখানে আসলে উজ্জ। ঠিক আছে? এরপর হচ্ছে কি আ মা আপনার নাম কি? 이름이 뭐예요? 이름이 뭐예요? আপনার নাম কি? এখানে আপনারটা এই আপনার শব্দটা হচ্ছে উজ্জ আছে। মানে হচ্ছে আসলে মানে হবে নাম কি? ঠিক আছে? এখানে যদি তা ইয়ে হতো 당신 이름이 뭐예요? এরকমটা হইতো তখন। মানে এখানে কিন্তু তুমি বা আপনি কিন্তু বলা নাই। শুধু ইরম অর্থই হচ্ছে নাম আর মানে হচ্ছে কি। ঠিক আছে? আচ্ছা। এরপরে একটা এই যে কেমন আছে বললাম এখানে হচ্ছে অতদ্গে মানে হচ্ছে কেমন। মানে ইংলিশ হাউ যে শব্দটা, হাউ এর হচ্ছে অতদ্গে। আর জিনিসও মানে কেমন মানে আছেন কিরকম আরকি? আপনার অবস্থাটা কি? ভালো আছেন কিনা? কেমন দিনকাল যাচ্ছে? তো এরমই ময়ও আপনার নাম কি? এরম মানে হচ্ছে নাম বা নেম। আমি উত্তরে বলব, "আমার নাম রাসেল। 제 이름은 제 이름은 রাসেলিবনিদা। 제 이름은 রাসেলিবনিদা।" এখানে যে মানে হচ্ছে আমার। আর নাম মানে হচ্ছে ইরমন। ঠিক আছে? আমার নাম জে ইরমন। এরপর হচ্ছে কি, আপনি কই থেকে আসছেন? 어디에서 왔어요? 어디에서 왔어요? আপনি কই থেকে আসছেন? 어디에서 왔어요? এখানে আপনি আ টা হচ্ছে এখানে উজ্জ আছে। আসলে হবে হচ্ছে কই থেকে আসছেন। তো এর মানে আপনাকে তো জিজ্ঞেস করছে, তাই না? আর ওদিয়েসো অর্থ হচ্ছে কোথায় বা কই, ইংলিশ হচ্ছে where আর ওয়াসসয় ওয়া অর্থ হচ্ছে আসা। ঠিক আছে? আর ওয়াসসয় মানে আপনি যেহেতু অলরেডি চলেই আসছেন, জিনিসটা কিন্তু ঘটে গেছে আগে অতীতকালে। এজন্য এটা ওয়াসসয় অতীতকাল আ প্রেজেন্ট পাস্ট ফর্মটা হবে এখানে ওয়াসসয়। আচ্ছা, আপনি উত্তরে কি বলবেন? আপনি উত্তরে বলবেন, "আমি বাংলাদেশ থেকে আসছি বা বাংলাদেশ থেকে এসেছি।" এটা হবে হচ্ছে 방글라데시에서 왔어요. 방글라데시에서 왔어요. 방글라데시에서 왔어요. 방글라데시에서 왔어요. আমি বাংলাদেশ থেকে এসছি। এখানে বাংলাদেশ মানে হচ্ছে এখানেও কিন্তু আমিটা উজ্জ। বাংলাদেশ থেকে আসছি। আমরা কিন্তু বলি না যে আমি বাংলাদেশ থেকে আসছি। আমরা এটা উজ্জ রাখি। এখানে বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশী আর থেকে মানে হচ্ছে এসো মানে ফ্রম এসো থেকে আর আসছি বা এসেছি হচ্ছে ওয়াসয়। ওয়াসয় এখানে ওই ওয়াসয় এখানে কিন্তু একটা মিসিং আছে, হ্যাঁ? এখানে ওয়াসয় হবে। আমি এজন্য সরি এটা মিস্টেক। এটা ওয়াসয় হবে। আশা করি আপনারা হচ্ছে এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে এগুলো পড়তে হয়। এখানে মোট ২১ টা সেন্টেন্স আছে ছোট, ছোট। এগুলো কিন্তু আপনি ১ ঘন্টা যদি মুখস্থ চেষ্টা করেন ১ ঘন্টা ১.৫ ঘন্টা আপনি এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন। মুখস্থ করার জন্য প্রয়োজনে ভিডিওটা আবার দেখেন। এগুলো আপনাকে শিখতেই হবে। এখন শিখেন আর পরে শিখেন আর যখনই শিখেন। আপনাকে কোরিয়া যদি আপনি কখনো যান, আপনাকে এগুলা শিখতেই হবে। ইভেন কোরিয়া না গেলে আপনি পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আপনার এগুলো এই ধরনের ইয়েগুলো ব্যবহার হবে। কিছু কোনো না এখানকার একটা কি কোনো না কোনোটা অবশ্যই ব্যবহার হবে এখানে। আপনি নিশ্চিত থাকেন পরীক্ষা হবে আর এই ৩০ টা থেকে এই ২১ টা থেকে যদি একটাও সেন্টেন্স না আসে, তখন আপনি দেখেন। অবশ্যই আসবে এর মধ্যে। একটু হলেও সেটা কোনো না কোনো কোয়েশ্চেন এ এই ওয়ার্ড গুলো বা এই সেন্টেন্স গুলো ইউস হবে। ঠিক আছে? এইগুলা ছাড়া এই কোরিয়ান ভাষা আসলে মানে অচল। অবশ্যই এগুলাকে তারা ব্যবহার করবেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর কমেন্ট করেন ভিডিওতে। আমার কোনো ভুল হলে আমাকে অবশ্যই জানাবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের ভিডিও যদি রেগুলার পেতে চান, কাইন্ডলি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়েরা। আসসালামু আলাইকুম।